আরে আমি যখন কমিটমেন্ট দিছি আমি আসবো, এটা নিয়ে তো কোনো টেনশনের কিছু নাই তো, তাই না? যখন কথা হয়েছে তার সাথে আমার কথা হয়েছে, পুরো ব্যাপারটা আমি দেখতেছি। এখন এটা নিয়ে যদি কেউ ভাবে অন্য কিছু, আমার তো কিছু করার নাই। স্মাইল প্লিজ। হ্যাঁ স্মাইল, হ্যাঁ। এই কে আপনি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আজব তো। এই কি সমস্যা তোমার এখানে কেন? কে আমি সেটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড, যে সে কয়দিন আগে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? এই কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? হ্যাঁ কি সব উল্টাপাল্টা বলতেছো? নিশি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, তাই না? হাউ সুইট, হাউ রোমান্টিক। তা আমার সাথে যখন রিলেশন ছিল, এই জাস্ট ফ্রেন্ডটা কোথায় ছিল তখন? হুট করে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো, তাই না? এই মেয়ে, ঝড় বলছো কাকে? তুমি জানো আমি কে? কে আপনি? আমি তো জানি না। যে জানার সে জানলেই হবে। তুমি ছবি তুলছো কেন? ছবি ডিলিট করো, ফোন দাও দাও। ছবি ছবি তো আর ডিলিট হচ্ছে না। আই এম সো সরি। ওকে ফাইন, তোমাকে কোন ওষুধ দেওয়া লাগবে আমার খুব ভালো মতো জানা আছে। রিমাইন্ডার, আমার সাথে পাঙ্গা নিতে আইসো না। ঠিক আছে, দেখা যাবে। সতীন, ইউ গাইস ক্যারি অন। সরি টু ইন্টারাপ্ট। আর আমার এক্স বয়ফ্রেন্ডটার একটু ভালোভাবে খাতির যত্ন করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই তুমি ধরো তো ওষুধটা, তুমি খাও। দেখতে দেখতে ছেলেমেয়েগুলো অনেক বড় হয়ে গেল। ঠিকই বলেছেন, সেই দিন এগুলি ছোটাছুটি করতো, ছোট ছোট ছিল। সময় কিভাবে যায়, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিই। থ্যাংক ইউ মা। আন্টি, বলি কি, তাহমিদ সাহেবের তো বয়স হয়েছে, এবার ওনাকে না হয় একটা বিয়ে দিয়ে দেন। কি যে বলো না মা, ওর আবার কি বিয়ে বয়স হয়েছে? পড়াশোনা শেষ করুক, তারপরে বিয়ে কি বলো, তাই না? হ্যাঁ ঠিকই তো। না আন্টি, দিনকাল তো একদম ভালো না। দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো, তারপর দেখা গেল গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে, আর কেউ একজন সেটা ভিডিও